দর্শক জানাবো চালের বাজারের খবর। চট্টগ্রামের পাহাড়তলী পাইকারি বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি, মঞ্জুর, চট্টগ্রামের পাহাড়তলী যে পাইকারি বাজার, এখান থেকে কিন্তু চালের দেশের বিভিন্ন জায়গাগুলো হচ্ছে, চট্টগ্রামের যে বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে চাল সরবরাহ করা হয়। তো এখানে আমরা আসলে যেটি দেখেছি, পাইকারি বাজারের দাম কিছুটা কমেছে। অর্থাৎ এখানে আমরা ব্যবসায়ীদের সাথে যখন কথা বলেছি, তারা যেটা আসলে বলছেন যে এখানে পাইকারি বাজারের যে চালগুলো, এখানে বিশেষ করে ভারত থেকে চাল আমদানি করা হয়েছে, বেশ কিছু চাল এখানে বাজারে এসছে, সেই কারণে চালের বাজারে কিছুটা কমেছে। বিশেষ করে এলসি স্বর্ণা, বেতি, আতপ, নাজির শাইল, পাইজাম এসব চাল ভারত থেকে আসার কারণে এখানে বেশ কিছু চালের দাম কিন্তু কমেছে, এবং এই প্রতিটি ক্ষেত্রে বস্তাপ্রতি কোনো কোনো জায়গায় 100 থেকে 150 টাকা কিন্তু কমেছে। তবে দেশীয় যে মিনিকেট আতপ এবং নাজির শাইল এবং কাটারি আতপ, এগুলোর দাম এখনো পর্যন্ত কমেনি। তো ভারতের যে বেশ আতপটি এসছে, সেক্ষেত্রে আগে ছিল 2800 টাকা করে আসলে প্রতি 50 কেজি বস্তা বিক্রি হতো, সেখানে এখন 2650 বা 2700 টাকা করে বিক্রি হচ্ছে, এবং নাজির শাইল 1900 টাকা ছিল, সেটি এখন 1750 থেকে 1800 টাকা, এবং পাইজাম 1500 থেকে যেটি ছিল সেটি 1450 থেকে 1400 টাকা বিক্রি হচ্ছে। আর একটি কথা যেটি বলেছেন, যে বিষয়টি হচ্ছে, গেল এক সপ্তাহ ধরে আসলে এই দামটি কমছে। ব্যবসায়ীরা যেটি বলছেন, সামনে রোজার মাসে চালের যে চাহিদা সেটি কিন্তু আসলে কমে যায়, এবং রোজার পরপরই কিন্তু আসলে একটা বড় যে মৌসুম, সেই বড় মৌসুমের সিজন আসলে আসছে। তো যে কারণে আসলে দামের এই ক্ষেত্রেও কিন্তু দাম একটি বড় ধরনের প্রভাব রাখছে, যেহেতু বড় মৌসুম আসছে এবং ওখানে চালের যেহেতু চাহিদা কমছে, সেক্ষেত্রে সেই কারণে চালের দাম কিছুটা কমেছে। তবে পাইকারি বাজারের যে গত এক সপ্তাহ ধরে যে চালের দামটা কমেছে, সেটা কিন্তু খুচরা পর্যায়ে গিয়ে এখনো সেই প্রভাবটা এখনো কিন্তু পড়েনি। খুচরা বাজারে এখনো কিন্তু যারা খুচরা বিক্রেতারা আছেন, তারা কিন্তু এখনো আগের যে দাম, সেই আগের দামে আসলে বিক্রি করছেন। তাদের সাথে আসলে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছেন, তাদের যে কেনাটা সেটি কিন্তু আগের কেনা চাল ছিল, যে কারণে তারা আসলে নতুন যে কেনাটা সেটি আসলে তারা এখন দিতে পারছেন না, সেই দামে তারা দিতে পারছেন না। নতুন করে যদি তারা আবার পাইকারি বাজার থেকে পণ্য নিয়ে যান, তাহলে তারা আসলে নতুন যে দামটা বা দাম কমিয়ে বিক্রি করার যে বিষয়টি, তারা সেটি করবেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। মঞ্জুর। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, চালের বাজারের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত।